হ্যালো ভিউয়ার্স, অচ্যুতদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ইউজি বিডিপি কোর্সে থার্ড ইয়ারে পড়ছো, হিস্ট্রি অনার্সে, তোমাদের যে ডিএস হিস্ট্রি 42 পেপার রয়েছে, অর্থাৎ জাপানের ইতিহাস, এই পেপারটির অ্যাসাইনমেন্ট 2024-এর প্রশ্ন উত্তরগুলি নিয়ে আলোচনা করছি এই ভিডিওতে। এর আগের কয়েকটি ভিডিওতে তোমাদের ডিএস 11, 21, 31 এবং 41, এছাড়া সিসি 11, 12, 13, 14 এই সমস্ত পেপারগুলি অ্যাসাইনমেন্টের কোশ্চেন অ্যান্সার চ্যানেলে আপলোড করে দিয়েছি। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা ভিডিওগুলি দেখে নিও। এখন আলোচনা করছি ডিএস হিস্ট্রি 42, অর্থাৎ জাপানের ইতিহাসের উপর অ্যাসাইনমেন্টের 10টি প্রশ্ন, প্রতিটা প্রশ্নের মান 2, অর্থাৎ এখানে 20 নম্বরের পরীক্ষা। এখানে যে প্রশ্ন উত্তরগুলো আলোচনা করছি এগুলো খাতায় লিখে ভালো করে প্রিপারেশন নিয়ে তবেই পরীক্ষা দেবে, 20তে 20 পাবে। আমি কিছুক্ষণ আগে, অর্থাৎ 10-20 মিনিট আগে আমি এই পরীক্ষাটি 42 পরীক্ষাটি আমার এক বোনের জন্য দিয়েছি এবং 20তে 20 পেয়েছি। সেই প্রশ্ন উত্তরগুলি তোমাদের সামনে তুলে ধরছি। অর্থাৎ এখানে যে সমস্ত উত্তরগুলো আমি সিলেক্ট করেছি এগুলো কিন্তু 100% কারেক্ট অ্যান্সার, কোনো দ্বিমত নেই। প্রথম প্রশ্ন, কোন সালে মেইজি সরকার ওকুবো তোশিমিচি দ্বারা পরিকল্পিত একটি নতুন জাতীয় ভূমি কর আরোপের কথা ঘোষণা করেছিল? উত্তর হবে 1873। পরেরটি দেখো, 38তম প্যারালালের অর্থাৎ সমান্তরালের তাৎপর্য কি? উত্তর হবে এটি উত্তর কোরিয়ার সঙ্গে দক্ষিণ কোরিয়ার মধ্যে সীমানা চিহ্নিত করে। পরেরটি দেখো, দাইমিও শব্দের অর্থ কি? দাইমিও হচ্ছে জাপানের জমিদারদের দাইমিও বলা হয়। জাপানের শক্তিশালী সামন্ত প্রভু বা ভূমধ্যকারী সম্প্রদায়ভুক্ত ক্ষমতাবান ব্যক্তি, এনারাই হচ্ছেন দাইমিও। পরেরটি দেখো, বুনমেই কাইকো বলতে আপনি কি বোঝেন? এর উত্তর হবে সভ্যতা ও জ্ঞানের আলোকে আলোকিতকরণ। এখানে বলে রাখি, এই জাপানের পেপারটির যে সাজেশান তোমাদের পরীক্ষার ফাইনাল পরীক্ষা, তার সাজেশান আমি খুব দ্রুত তোমাদের সামনে নিয়ে আসবো। তোমাদের আর বাকি সমস্ত পেপারের সাজেশান আমি দিয়ে দিয়েছি, চ্যানেলে আপলোড করা আছে। এই 42 সাজেশান আমি আগামী 1 থেকে 2 দিনের মধ্যেই তোমাদের সামনে নিয়ে আসবো ফাইনাল পরীক্ষায়। এবং এই সাজেশানের অনেক প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা প্লে লিস্ট দেওয়া থাকবে, তার মধ্যে তোমরা বেশিরভাগ প্রশ্নের উত্তর পেয়ে যাবে। তো দেখো, এর পরের প্রশ্ন, 1915 সালে জাপান চীনের কাছে কয় দফা দাবি পেশ করে? উত্তর হবে 21 দফা দাবি। 6 দাগের প্রশ্ন, 26শে নভেম্বর 1943 সালে রুজভেল্ট অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি, চার্চিল গ্রেট ব্রিটেন এবং চিয়াংকাই শেক চীন জাপানের বিরুদ্ধে যে ঘোষণাপত্রটি জারি করেন তার নাম কি? উত্তর হবে কায়রো ঘোষণাপত্র বা ডিক্লারেশন। পরেরটি, কোন সালে মেইজি সংবিধান গৃহীত হয়েছিল? উত্তর হবে 1889। পরেরটি দেখো, 1872 খ্রিস্টাব্দে জাপানে প্রতিষ্ঠিত প্রথম রেলপথ কোন শহরের সঙ্গে কোন বন্দরকে যুক্ত করেছিল? উত্তর হবে টোকিও শহরের সঙ্গে ইয়োকোহামা বন্দরকে সংযুক্ত করেছিল। 9 দাগের প্রশ্ন, 1876 থেকে 1885 সাল পর্যন্ত কোন দেশকে কেন্দ্র করে চীন ও জাপানের মধ্যে ঠান্ডা যুদ্ধ চলেছিল? উত্তর হবে কোরিয়া। শেষ প্রশ্ন দেখো, দ্য কোলাপস অব দ্য টোকুগাওয়া বাকুফু 1862 গ্রন্থটি কার লেখা? উত্তর হবে কনরাড টটম্যান। তো এই ছিল তোমাদের ডিএস 42 অর্থাৎ জাপানের পেপারের যে অ্যাসাইনমেন্টের কোশ্চেন অ্যান্সার। এছাড়া তোমাদের বাদ বাকির অন্য সমস্ত পেপারের কোশ্চেন অ্যান্সার অ্যাসাইনমেন্টের চ্যানেলে আপলোড করা আছে, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তার লিঙ্ক দেখে নিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও ক্লাসে। তোমাদের ফাইনাল পরীক্ষার এই পেপারটির সাজেশন নিয়ে খুব দ্রুত তোমাদের সামনে চলে আসবে। ততক্ষণ চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।